نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام ইনসাফ সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে আগত আলেম পিপাসক ছাত্র ভাই বন্ধুরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সে সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, আর তা হচ্ছে বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম ও আমাদের করণীয়। নির্ধারিত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো আমার তৌফিক বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা জানবো বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম বলতে কি বোঝায়। বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম বলতে বোঝায় সাজানো গুছানো শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে অপ্রয়োজনীয় বিষয়কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করাকে। মুহতারাম হাজরিন, 2023 সালের নতুন শিক্ষাক্রমের পাঠ্যসূচি কুমলমণি শিক্ষার্থীদের হাতে আসার পর থেকেই সচেতন অভিভাবক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তাদের রাগ, দুঃখ, হতাশা, ভুগুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে। কেননা যে কোনো দেশের শিক্ষাক্রমের পাঠ্যসূচি ওই দেশের জাতীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও ঐতিহ্যকে ধারণ করে। বিশেষ করে কুমলমণি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে তা সযত্নে রাখা হয় যাতে করে তারা দেশের আগামী দিনের সম্পদে পরিণত হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণীতে এমন বিষয় অন্তর্ভুক্ত করেছে যা কোনোভাবে আমাদের সন্তানদের জন্য উপযোগী নয়। যেমন ইসলাম বিদ্বেষতা, সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা, ভারতবর্ষে মুসলিম শাসকদের নেতিবাচকভাবে উপস্থাপন করা, চরমভাবে ইতিহাস বিকৃতি, ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো চরম বিরোধিতাকে সংযোজন, বিবর্তনবাদের মতো প্রত্যাখ্যান, দর্শনকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা ইত্যাদি ইত্যাদি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান অনুশীলনী বইয়ে পর্দা, হিজাব, বোরকাধারী ও ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তি লক্ষ্যপ্রিয়। হিজাব বা পর্দার প্রতি শব্দে বলা হয়েছে অবরোধ, আর যে সমস্ত নারী পর্দা মেনে চলে তাদেরকে অবরোধী বলে চিহ্নিত করা হয়েছে। ভারতবর্ষে ইসলাম ও মুসলমানদের যে দীর্ঘ ইতিহাস রয়েছে, ইসলামের শাশ্বত গৌরবময় ভূমিকাকে বর্তমান নরেন্দ্র মোদী বিজেপি সরকার অস্বীকার করেছে। প্রায় 800 বছরের মুসলমানদের রাজত্বকালকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলতেছে এবং মুসলিম শাসক তথা সুলতান মাহমুদ আলাউদ্দিন খিলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো বিভিন্ন শ্রেণীর শাসককে নরকান্তক, নারী পিপাসু, লুবি ইত্যাদি বন্ধুবাদীতে ভূষিত করা হচ্ছে এবং তাদের শাসনামলকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ রাজাদের শাসনামলের সাথে তুলনা করা হচ্ছে এবং ইংরেজ নরপশুদের বালদিকগুলো পাঠ্যসূচিতে স্থান পেয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো এই নরপশুদের গোলামি থেকে রক্ষার জন্য দীর্ঘ লড়াই ও অসংখ্য শহীদের আত্মদান পাঠ্যসূচিতে স্থান পায়নি। অতএব আমি বলতে চাই, যে সমস্ত ইহুদি নাসারা হনুমানের দল পাঠ্যসূচিতে মূর্খতার বীজ বপন করেছে তাদের কল্লা উড়িয়ে দেওয়া উচিত। কেননা আমাদের ভূমিতে শুকুর কখনো বাজ পাখিতে পরিণত হয় না এবং রূপা ও পাথরের মধ্যে পার্থক্য করা এটা আমাদের নিকট সহজ ব্যাপার। সম্মানিত উপস্থিতি, সৃষ্টির সারাজীব হচ্ছে মানুষ, আর এই মানুষ কোথা থেকে কিভাবে আসলো এটা খুব পরিচিত একটি প্রশ্ন। কারণ আল্লাহ তাআলা সূরা রহমানের 14 নং আয়াতের মধ্যে বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, অর্থাৎ তিনি মানুষকে পুরো মাটির মতো শুকনা মাটি থেকে সৃষ্টি করেছেন। কিন্তু নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় ডারউইনের মতামতের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে মানুষ কিনা বানর থেকে বিবর্তিত হয়ে আসছে। প্রিয় সুধী, আপনারাই বলেন, মানুষ যদি বানর থেকে বিবর্তিত হয়ে আসতো তাহলে কি আজ ধরনের বুকে কোনো বানর থাকতো না? বানর থাকতো? আমি বলবো কখনো নয়, কেননা সকল বানর তো মানুষই হয়ে গেছে। কিন্তু বর্তমানে এখনো তো বানর ধরনের বুকে বিরাজমান রয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে তাদের আদর্শের মধ্যে রয়েছে নাস্তিকবাদ আর পাগলামি। আর তা যদি আমাদের সন্তানদেরকে করানো হয় তাহলে আমাদের সন্তানরাও 99% পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর শরীফ থেকে শরীফা এবং লাল গুরুর গল্পের কথা তো আপনাদের কাছে বলার কোনো প্রয়োজনই নাই, কারণ এটা অধিক সুস্পষ্ট। তাই আমাদের করণীয় হলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইহার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এবং
নতুন নতুন পাঠ্যসূচিতে ইসলামিক বিষয়গুলিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া আর তাদের আদর্শগুলোকে পাঠ্যসূচি থেকে লাথি মেরে বের করে দেওয়া এবং নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা। অবশেষে জাতীয় কবি কাজী নজরুলের কণ্ঠে বলতে চাই, এখনো তুই ঘুমিয়ে আছিস ইহুদি নাসারার ফাঁদে, জেগে উঠ মুসলিম তুই নারায়ে তাকবীরের ধ্বনিতে। السعي مني والإكرام من الله نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين।